প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি শেখাবো একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আমাদের আইসিটি বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই সংখ্যা পদ্ধতি অধ্যায়। এখান থেকে তুমি তোমার ক্লাস টেস্ট বলো আর বোর্ড এক্সাম বলো অ্যাট লাস্ট ভার্সিটি অ্যাডমিশন, এখান থেকে তোমার প্রশ্ন আসবেই। যেমন আমাদের 2021 শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে গুচ্ছ অ্যাডমিশন টেস্ট, যেখানে তোমার আইসিটি থেকে 20 মার্কের প্রশ্ন আসে এবং গত বছর লক্ষ্য করলে দেখা গেছে যেমন এই তৃতীয় চ্যাপ্টার থেকে অনেকগুলা অঙ্ক আসছে। আশা করি তোমরা আমার এই ক্লাসটা করলে এই সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। চলো তাহলে সংখ্যা পদ্ধতি শুরু করি। শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে নিই। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন তোমরা বলতে পারো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যেগুলা হায়ারোগ্লিফিক পদ্ধতিতে ব্যবহার করা হয়, আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো তোমাদের বিভিন্ন বেজ ও ভিত্তির উপর ভিত্তি করে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি ভাগ করা হয়েছে 4 ভাগে। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এক হবে দশমিক, বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। 2 হবে বাইনারি সংখ্যা পদ্ধতি। 3 হবে অক্টাল সংখ্যা পদ্ধতি। এন্ড সবার শেষে 4 নম্বর হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন প্রথমে তোমাদের বলে নেওয়া হয়েছে যে এই যে 4টা সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কিসের উপর ভিত্তি করে? বেজের উপর ভিত্তি করে, তাই না? সেটা কিন্তু প্রথমেই বলে নেওয়া হয়েছে, বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। তাহলে দেখো, দশমিকের বেজ হবে 10, এর প্রতীক হবে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত হবে দশমিকের প্রতীক। এখন দেখো, বাইনারি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যেটা শুধু আমাদের কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়। আমাদের কম্পিউটার ভাষা হলো এই বাইনারি সংখ্যা। কম্পিউটারে যদি আমরা কোনো কিছু এক্সিকিউট করি তাহলে দেখবা কম্পিউটার এই বাইনারি মানগুলো বুঝতে পারবে। আমরা কিবোর্ড থেকে যখনই 10 চাপবো তখন কম্পিউটার বুঝে নেবে আমাকে বাইনারি মান দেওয়া হয়েছে, 10 দেওয়া হয়নি। ঠিক আছে, এটা আমরা পরে বুঝতে পারবো। দেখো, বাইনারি বেজ হবে 2, বেজ হবে 2। তাহলে প্রতীক কি হবে বলো তো? প্রতীক হবে 0 ও 1। বাইনারি বেজ হবে 2, প্রতীক হবে 0 1। এখন দেখি অক্টাল। অক্টাল বলতে আমরা বোঝাই যাচ্ছে অক্টালের বেজ হবে 8। অক্টালের বেজ হবে 8, প্রতীক হবে 0 থেকে
শূন্য থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল তাহলে কি হবে? হেক্সাডেসিমালের বেজ হবে 16, এর প্রতীক হবে শূন্য থেকে 9 পর্যন্ত। শূন্য থেকে 9 পর্যন্ত হবে 10টি, আর 9 এর পর হবে এ বি সি ডি ই ই এবং এফ। আমরা এখানে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করব, তারপরে এখানে 10 দিতে পারতাম, কিন্তু হবে না। হেক্সাডেসিমালে আমাদের প্রকাশের জন্য 10 কে ইন্ডিকেট করবে এ, 11 কে ইন্ডিকেট করবে বি, 12 কে ইন্ডিকেট করবে সি, 13 কে ইন্ডিকেট করবে ডি, আর 14 কে ইন্ডিকেট করবে ই। ঠিক আছে? তাহলে দেখে নাও আমাদের সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি বেজের উপর ভিত্তি করে 4 প্রকার। 1 নম্বর দশমিক সংখ্যা পদ্ধতি, 2 বাইনারি, 3 অক্টাল, 4 হেক্সাডেসিমাল। ঠিক আছে? এখন আমরা শিখব কিভাবে আমরা দশমিক থেকে বাইনারি যেতে পারি, আবার দশমিক থেকে অক্টালে, দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, আবার বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে দশমিক। আমরা পর্যায়ক্রমে একটা সংখ্যা পদ্ধতি থেকে অপর সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় এর পরের ধাপে আমরা শিখব। দেখো ভাইয়া, এখন আমরা শিখব দশমিক থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় সেই প্রসেস। দেখো আমি একটা দশমিক সংখ্যা লিখি এখানে 25। এখন দেখো কি বলা হয়েছে তোমাকে, দশমিক থেকে বাইনারি। আমরা জানি দশমিকের বেস 10, আমরা আমাদের এখানে বেস 10 নিচে দেওয়া থাকে না, কজ আমরা জেনারেলি জানি দশমিকের বেস আমরা ব্যবহার করি না। যে কোনো সংখ্যা আমাদের দিলে আমরা বুঝতে পারি সেটা আমাদের দশমিক সংখ্যা দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে এসে দেখা গেল তোমাদেরকে আরো 3টা বাকি বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সাথে তোমরা পরিচিত হচ্ছ। তখন তোমাদের বলা হলো কি, তোমাদের দশমিক থেকে আদার্স যে 3টা সংখ্যা পদ্ধতি আছে সেগুলো তোমাদের কনভার্ট করতে বলা হলো। ঠিক আছে? তাহলে দেখো যদি তোমাকে বলা হয় 25 হলো দশমিক সংখ্যায় আছে, তুমি এটাকে বাইনারিতে কনভার্ট করো, তাহলে কি করবা? বাইনারির বেজ আমরা জানি 2, তাহলে নিশ্চিতে 2 বেজ 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। দেখো 2 25 এর মধ্যে কয়বার যায়? 12, 12 বার। তাহলে এখানে আমরা 12 লিখব। 12 দুগুণে 24, তাহলে আমাদের অবশিষ্ট 1 থাকবে। 25 থেকে যদি 24 বিয়োগ দেই তাহলে অবশিষ্ট 1 থাকবে না, সেই 1টাকে আমরা এই পাশে রেখে দিব। আমরা আবার বেস দিয়ে 12 কে ভাগ দেব। ভাইয়া এভাবে কত সময় আমরা ভাগ দিব? যত সময় না তোমাদের এই বাম পাশে শূন্য না আসে তত সময় তোমাকে এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। দেখো আমি এখানে আবার ভাগ দেই 6, এখানে 0, ভাগশেষ 0, আবার ভাগ দিব আমরা 3, এখানে 0, আবার ভাগ দিব 1, এই পাশে থাকবে 1। দেখো 2 দ্বারা যদি 3 কে আমরা ভাগ দেই তাহলে কি হবে? 2 একবার যাবে, অবশিষ্ট থাকবে 1, সেই 1টাকে আমরা পাশে রেখে দিছি। আমরা আবার 2 দিয়ে ভাগ দিব। এখন দেখো ভাইয়া 2 দিয়ে 1 কে ভাগ করা যাচ্ছে না, কজ 1টা আমাদের ছোট সংখ্যা, তাই না? এখন আমরা করব কি, এইখানে 0 রেখে দিব, আর এই যে 1টা, এই 1টাকে আমরা এই পাশে নিয়ে আসব। হয়ে গেল।
আমরা কি বাম পাশে শূন্য পাইছি? অবশ্যই দেখতে পাচ্ছ পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে একটা উপর দিকে তীর চিহ্ন দিয়ে দেই। এর মানে হলো কি ভাইয়া, দেখো এখানে আছে 1, তাহলে এই 1 কে বলা হবে এল এস সরি এমএসবি। এই 1 কে বলা হবে ভাইয়া এমএসবি, এন্ড উপরে যেটা থাকবে সেটাকে বলা হবে এলএসবি। এখন বলতে পারো ভাইয়া এমএসবি আর এলএসবি বলতে কি বুঝি আমরা? তাহলে দেখো এখানে এমএসবি বলতে বোঝাবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। পাশে লিখে দেই আমি মোস্ট মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং এটাকে বলা হবে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। সেম এটাই। এখন দেখো মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলতে হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা হলো 1, আর লেস্ট সিগনিফিক্যান্ট বিটটা হলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে দেখো ভাইয়া আমরা এখন কিভাবে তাহলে বাইনারিতে কনভার্ট করে ফেলি। আমরা একটু সাজিয়ে লিখি নিচ থেকে উপরের দিকে। দেখো আমি পাশে লিখে দেই, কি আসবে 1, আরেকটা 1, দুইটা শূন্য আছে দিয়ে দিলাম দুইটা শূন্য। এখন দেখো বাকি থাকলো 1, তাই না? তাহলে 1টা আমরা এখানে বসিয়ে দিব। একদম শেষে গিয়ে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের বাইনারি যে বেসটা 2, তাই না, সেই 2টা এখানে নিচে দিয়ে দিব। তাই আমাদের অ্যানসার চলে আসবে। ঠিক আছে? এই 25 এর বাইনারি রূপ হলো 11001। দেখো আমি যদি পাশে লিখি তাহলে কি হবে, আমাদের এটাই হবে অ্যানসার। তুমি যদি সাজিয়ে লেখো তাহলে নিচে এভাবে লিখতে পারবে। ঠিক আছে? আমরা পূর্ণ অংশটা তো শিখে ফেলছি, তাই না? এখন আমরা শিখব দশমিক অংশকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে? দেখো তোমাকে যদি দেওয়া হয় এটা, তোমাকে যদি বলা হলো এই দশমিক সংখ্যা পদ্ধতিটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো, তাহলে কি করবা? পূর্বের অংশটা আমরা আগের নিয়ম করে নিব। দেখছো, এই হয়ে গেল আমাদের বাইনারিতে কনভার্ট। দেখো প্রত্যেকটা স্টেপে আমাদের দুই দিয়ে বেস দিয়ে ভাগ দেওয়া আছে। লাস্টে গিয়ে যখন মিললো না তখন আমরা শূন্য এবং পাশে 1টা নিয়ে গেছি। এখন দেখো ভাইয়া দশমিকেরটা কিভাবে করব। আচ্ছা আমরা পাশে দশমিকটা লিখে নেই। আমরা তো দেখো
পূর্ণ অংশ, এটা হলো পূর্ণ অংশ আর এটা হলো দশমিক অংশ, তাই না? তাহলে দেখো পূর্ণ অংশ আমরা ভাগ দিয়েছি বেস দিয়ে, কিন্তু আমরা দশমিক অংশে বেস দিয়ে আর ভাগ দিব না, আমরা বেস দিয়ে গুণন করে দিব। দেখো আমি বেস দিয়ে গুণ করে দেই, কত আসবে বলো তো? যখন আমরা বেস দিয়ে এটাকে গুণ করে দিব তখন আমাদের আসবে 0.25, ঠিক আছে? আর আমাদের কি থাকবে এখানে, এই পাশে থাকবে শূন্য, কজ আমরা তো এই দশমিক পয়েন্টটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? এই জন্য আমরা শূন্যটা তীর চিহ্ন দিয়ে বাম পাশে রেখে দিব। এখন দেখো আমরা এখানে আবার 2 দ্বারা গুণ করব। এই বেস দিয়ে গুণ কতক্ষণ করতে হবে? ততক্ষণ করতে হবে তোমাকে যতক্ষণ এই ডান পাশে আমাদের শূন্য না আসে এবং এই পাশে 1 না আসে, মানে পূর্ণ অংশ না আসে, ঠিক আছে? আচ্ছা করি দেখি কত সময় লাগে আমাদের। এটা আসবে 0.50, তাই না? এই পাশে থাকবে শূন্য, আমরা আবার 2 দ্বারা গুণ করে দিব যেহেতু ডান পাশে শূন্য আসেনি। এখন দেখো এখানে আসবে 0.1 যেই পাশে থাকবে সেই 1টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। দেখছো আমাদের এখানে শূন্য হয়ে গেল আর এই যে 1টা এই পাশে চলে আসলো দশমিকের বাম পাশে, ঠিক আছে? তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, আমরা পূর্ণ অংশে নিচ থেকে উপরের দিকে সাজানো হয়েছে, কিন্তু দশমিক অংশে আমরা সম্পূর্ণ উল্টা করব, আমরা উপর থেকে নিচ দিকে আসব, ঠিক আছে? দেখো আমরা পূর্ণ অংশটা সাজাই ফেলি। পূর্ণ অংশ হবে 10100 10100, এই যে দশমিক আছে দশমিকটা আমরা দিয়ে নিলাম। এখন কি বলা হয়েছে, তোমাকে বলা হলো উপর থেকে নিচ দিকে সাজাতে হবে, তাহলে উপর থেকে সাজাই আমরা 001, ঠিক আছে ভাইয়া? এখন তুমি নিচে বেস 2 দিয়ে দাও, তাহলে এই যে আমরা রূপটা পেলাম বাইনারির, এই রূপটাই হবে এই দশমিক সংখ্যার এই রূপের সমান, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি আমরা, ঠিক আছে? দেখো এখন আমরা শিখব দশমিক থেকে অক্টাল। এত সময় আমরা শিখলাম দশমিক থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, এখন আমরা শিখব দশমিক থেকে কিভাবে অক্টাল করতে হয়, ঠিক আছে? দেখো তোমাকে যদি দেওয়া হয় একটা সংখ্যা, ধরে নেই সংখ্যাটা 28, এখন আমরা বাইনারিতে কি করছি, বাইনারিতে আমরা বাইনারি বেস 2 ছিল এই জন্য 2 দিয়ে ভাগ দিয়েছি। সেম তোমাকে করতে হবে দশমিক থেকে অক্টালে যেতে হলে অক্টালের বেস আমরা জানি 8, তাহলে অবশ্যই 8 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। 8 দিয়ে ভাগ দিলে হবে 3 × 24, আমাদের অবশিষ্ট থাকবে 4। এখন দেখো আমরা 8 দিয়ে আবার ভাগ দিব, 8 দ্বারা 3 কে ভাগ করা যাবে না, এই জন্য এখানে আমরা বাম পাশে শূন্য রাখবো আর 3টাকে এই পাশে নিয়ে যাব। তাহলে দেখো কত ইজি, আমাদের প্রসেসটা কিন্তু শেষ, এখানে শূন্য চলে আসছে আর এই পাশে 3টা চলে গেছে, তাই না? এখন আমরা আগের নিয়মে নিচ থেকে উপরের দিকে সাজাই দিব, ডিজিটটা হবে নিচ থেকে উপরের দিকে সাজাবো এবং অবশ্যই নিচে অক্টালের বেসটা দিয়ে দিব।
অক্টালের বেস হলো 8। দেখো কত সহজ রূপান্তর পদ্ধতিটা। এখন দেখো আগের নিয়মের মতো যদি তোমাদের এখানে একটা সংখ্যা দিয়ে দিত 28.50, এটাকে যদি তোমাকে অক্টাল করতে বলতো তাহলে কি করতে হতো? দেখো আমাদের 28 পূর্ণ অংশের তো আমরা করেই রাখছি। এখন দেখো আমাদের শুধু দশমিক অংশে কি করতে হবে, আগের মতন আমরা বেস দিয়ে গুণ করে দিব। আমরা যদি বেস দিয়ে এটাকে গুণ করে দেই তাহলে কত হবে? দেখো এই পাশে 4 থাকবে না, 5 40, 40 এর এখানে শূন্য থাকবে, 0.4 এ পাশে চলে আসবে না। এখন আমরা আগের ভাবে সাজিয়ে ফেলি, মানে নিচ থেকে উপরে, কিন্তু এখানে তো প্রতীক দেওয়ার কোনো দরকার নেই, উপর থেকে এখানে মাত্র একটা ডিজিট আছে, তাই না? আমরা লিখতে পারি 4.4 অক্টাল, ঠিক আছে? আবার দেখো যদি তোমাকে বলা হয় 25.20 কে অক্টালে রূপান্তর করো, তাহলে কি করবা? 25 কে আমরা আগের নিয়মে করে নিব। আমরা দেখো এটা সাজিয়ে নেই। থ্রি ওয়ান দশমিক আছে, দশমিকটা দিয়ে রাখলাম। এখন দেখো আমাদের কাজ কি হবে, এই 0.20 কে আবার অক্টালে রূপান্তর করতে হবে না? সেটা করার জন্য আমাদের বেস দ্বারা এটাকে গুণ করা লাগবে, গুণ করে পূর্ণ অংশ আসা লাগবে। দেখো আমি বেস দিয়ে গুণ করি, কত হবে? এটা আসবে না? তাহলে দেখো আমাদের যদি বেস দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু এটা আসবে। এখন আমরা যেহেতু এবারে শূন্য আসেনি, তাহলে আমরা আবার গুণ করি। প্রসেস এভাবে আমরা চালিয়ে যাব। এখন লক্ষ্য করো, দেখো আমাদের আগে প্রথমে কি ছিল 0.20, তাই না? লাস্টে গিয়ে আমাদের 0.20 আবার রিপিটেশন হয়েছে, তাই না? যখনই তোমার এভাবে গুণ করতে করতে একটা আগের সংখ্যা মানে প্রথম জায়গা দিয়ে শুরু করবা, আর যদি রিপিটেশন হয় তাহলে তোমাকে আর অঙ্ক চালানোর প্রয়োজন নেই, ঠিক আছে? সেখানে রেখে দিবা, রেখে দিয়ে আমাদের উপর থেকে নিচ দিকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? এখন দেখো উপর থেকে নিচ দিকে সাজিয়ে লিখবো, তাহলে 31.1463, এবং অবশ্যই নিচে বেস 8 দিতে হবে, তাই না? এভাবে দিলেই আমরা কিন্তু অ্যানসারটা পেয়ে যাব। আশা করি দশমিক থেকে কিভাবে অক্টাল মান বের করতে হয় বা রূপান্তর করতে হয় তোমরা পারবা। যদি তোমাকে বলা হয় দশমিক থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করো, তাহলে কি করবা? আগের নিয়মে আমাদেরকে করতে হবে, বেস দিয়ে ভাগ দিতে হবে অবশ্যই পূর্ণ অংশকে। তাহলে দেখো আমরা পূর্ণ অংশটা লিখে নিচ্ছি
আমরা বেজ হেক্সাডেসিমালের বেজ 16, তাহলে 16 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। 16 68 ভিতর কয়বার যাবে? অবশ্যই 4 বার যাবে। 4 বার গেলে 64 হবে, অবশিষ্ট থাকবে 4। এখন দেখো আমরা আবার 16 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে 4 ছোট সংখ্যা, এই জন্য ভাগ যাবে না। আমরা এখানে শূন্য দিব, পাশে 4টা নিয়ে যাব, ঠিক আছে? এখন দেখো এভাবে রেখে দিই আমরা পাশে দশমিক অংশটা করে আসি। আমরা 20.25 কে যদি বেজ দিয়ে গুণ করে দেই তাহলে কত আসবে আমাদের? অবশ্যই এখানে শূন্য আসবে। আর দেখো 4টা 25 যদি 1 হয়, 0.25 এ যদি 4টা যদি গুণ করি তাহলে 1 হবে। তাহলে এভাবে 4টা প্রসেস দিতে হবে, তাহলে 4 হবে না? 4 হয়ে গেল, তাই না? আর কিন্তু আমাদের গুণ করার প্রয়োজন নেই, কজ আমাদের ডানে শূন্য আসছে এবং বামে পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তাই না? এখন আমরা সাজিয়ে লিখি। পয়েন্ট আর এই যে 4 টা এখানে দিয়ে দিব। এখানে হবে হেক্সাডেসিমালের 16, বেজ 16। আশা করি তোমরা দশমিক থেকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলে খুব সহজেই পারবা। চলো দেখি একটা পূর্ণ অংশের হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করতে হয় হেক্সাডেসিমালে সেটা দেখি। দেখো (45) এখন আমরা এটাকে বেজ দিয়ে ভাগ দিব। অবশ্যই কয়বার যাবে? 2 বার যাবে অবশ্যই। 2 বার গেলে আমাদের অবশিষ্ট থাকে কি? কত? 2 বার দিলে 32, তাহলে 8 8 আর 5 এ কত হবে? 13 না? 13। এখন দেখো আমি আবার বেজ দিয়ে ভাগ দিব, এখানে শূন্য হবে, এর পাশে 2 চলে আসবে। আমরা সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে কি হবে? 45 2 13 কি লিখতে পারবো? অবশ্যই না, কজ দেখো আমরা যখন পড়াইছি প্রথমের দিকে তখন বলছিলাম 10 কে বোঝাবে a, b কে বোঝাবে 11, তারপরে c কে বোঝাবে 12, d কে বোঝাবে 13, তাই না? d কে বোঝাবে 13। তাহলে এখানে কত আছে তোমার? 13 না? তাহলে 13 এর জন্য এখানে আমরা শুধু 13 ব্যবহার করতে পারবো না। আমরা এই যে প্রতীক আছে d, আমরা d এখানে ব্যবহার করব। d দিয়ে এখানে বেসটা দিয়ে দিব। হয়ে গেল আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর। দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় আশা করি সবাই বুঝতে পারছো। আসো ভাইয়া আমরা নেক্সট স্টেপে চলে যাই। দেখো ভাইয়া এত সময় আমরা শিখলাম কিভাবে দশমিক থেকে আমরা বাইনারিতে করতে পারি, কিন্তু এখন আমাদের দেখতে হবে যে বাইনারি থেকে কিভাবে দশমিক যেতে পারে, তাই না? যেহেতু আমরা দশমিক থেকে বাইনারিতে আসবো তাহলে তো আমাদের বাইনারি থেকে আবার দশমিকে যেতে হবে, তাই না? এটা শেখার জন্য দেখো একটা আমি আগেই অঙ্ক লিখে রাখছি। এইটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটা কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব সেই প্রসেসটা এখন তোমাদের দেখাবো। দেখো আমি যখন আমরা ছোট ক্লাসে ছিলাম তখন কিন্তু স্থানীয় মান নির্ণয়ের জন্য
আমরা এভাবে কিছু ঘর টানতাম, তাই না? খুব সুন্দর করে স্কেলিং করে, তাই না? যাকে স্থানীয় মান নির্ণয় বলে আমরা কিন্তু করতাম আর কি। দেখো আমার এখানে তো বড় তো জায়গায় কম, বেশি হয়ে গেছে ডিজিটটা, তাই না? আচ্ছা দেখো, এখন আমাদের প্রথমত শুরু করতে হবে এই ডান পাশের প্রথমটা থেকে, মানে এইটা থেকে। তাহলে এই ডিজিটটা আমি লিখব, গুণ দিব। এই ডিজিটটা কি আমাদের কি সংখ্যা ছিল? বাইনারি না? তাহলে দেখো বাইনারিতে আমরা জানি বেস কি, বেস 2। তাহলে আমরা 2 দ্বারা এখানে গুণ দিব, বেস 2। তাহলে দেখো 1 গুণন 2, তাহলে দেখো এখানে 1 গুণন 2, বেস যেহেতু 2, এই জন্য আমরা 2 দ্বারা বেস দ্বারা গুণ করে দিয়েছি। এখন আমাদের এটা কি প্রথম সংখ্যা না প্রথম ঘর না প্রথম স্থানীয় মান? এটাকে আমরা সূচক বিধির নিয়মে 2 টু দি পাওয়ার 0 দিব, ঠিক আছে? এখন পর্যায়ক্রমে আমরা ডিজিটগুলো লিখব। দেখো এটা দ্বিতীয় ঘর, এখানে দিয়েছি a টু দি পাওয়ার 0, তাহলে এখানে 1, 2 স্কয়ার হবে, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, আর একটা আছে। আচ্ছা লাস্টের ডিজিট বাদ দিচ্ছি, আমার এখানে জায়গা নেই তো যোগ করবেন। দেখো 2 টু দি পাওয়ার 5, এখন আমরা সমান চিহ্ন দিয়ে নেই। এখন দেখো আমরা জানি কি 2 টু দি পাওয়ার 0 মানে a টু দি পাওয়ার 0 একটা সূচক বিধিতে আমরা পড়ে নাই, a টু দি পাওয়ার 0 এর মান হয় 1। তাহলে দেখো ভাইয়া এখানে 1 গুণন a টু দি পাওয়ার 0 মান 1 হবে, তাহলে 1 গুণন 1, তাহলে কি হয় এট লাস্ট 1 হয়, তাই না? এখন দেখো 0 এর সাথে আমরা যাই গুণন দেই তাই 0 হয়ে যাবে না, 0 হয়ে যাবে। এখন দেখো 1 গুণন 2 স্কয়ার, 2 কে স্কয়ার করলে কত হয় 4 না? 4 কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে তো 4 ই হবে। এখন দেখো 0 দিয়ে যাকে গুণ করব আমরা 0 হয়ে যাবে, এখানে 0 আছে 0। এখন দেখো 1 গুণন 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 এর মান কত হবে বলো তো? দেখো আমরা যদি কিউব করি 8 হবে, যদি 2 টু দি পাওয়ার 4 করি তাহলে কত হবে 16 হয়ে যাবে। আর 16 কে যদি আবার আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে 32, 32, তাই না? দেখো এখন আমরা জেনারেল নিয়মে যোগ করে দিব, যে ডিজিটগুলো আমাদের আছে সবগুলা যোগ করে দিব। 1, 4, 32, এই তিনটা যোগ করলে হবে দেখো 1, 5, 7, 37 হয়ে যাবে না? এটাই হবে আমাদের দশমিকের মান। মানে আমরা এই 37 কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাব, ঠিক আছে? আশা করি কিভাবে বাইনারি থেকে দশমিক করতে হয় তোমরা পারবা। দশমিক বাইনারিকে কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমরা আগের নিয়মে আমরা সুন্দর করে স্থানীয় মান নির্ণয়ের মতন ঘরগুলা দিয়ে দেই। দেখো আমরা আগে কি করছি, আমরা আগে উপর থেকে নিচ দিকে তার বেস দিয়ে গুণ করে দিয়েছি এবং তাদের প্রথম ঘর থেকে মানে a টু দি পাওয়ার 0 থেকে পাওয়ার থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, তাই না? কিন্তু এখানে
সম্পূর্ণ ব্যতিক্রম করব। দেখো আমরা এগুলো সাজায় লিখে নেই। দেখো এখানে আমরা বেস দিয়ে গুণ দেব ঠিকই, কিন্তু আমাদের নিচ থেকে ইনভার্স হয়ে যাবে, ইনভার্স থেকে শুরু হবে। কখনো কি তোমরা কি দেখছো a টু দি পাওয়ার -0 ইনভার্স হয়? হয় না। কিন্তু আমরা জেনারেলি a ইনভার্স 1 দেখছি, কিন্তু এর মানে হলো 1/a, তাই না? সেইভাবে জন্য এইখানেও আমরা 2 ইনভার্স 1 থেকে ব্যবহার করব। ঠিক আছে? এখন দেখো আমরা পর্যায়ক্রমে উপরের দিকে যাব, ইনভার্স 2 হয়ে যাবে, ইনভার্স 3 হয়ে যাবে, আবার দেখো 2 ইনভার্স 4 হয়ে যাবে, তাই না? ভাইয়া এখন কি করতে হবে আমাদের? এখন দেখো 2 ইনভার্স 1 এর মানে কি? এর মানে হাফ না, মানে 1/2 না? এই যে মনে মনে এখানে পাওয়ার 1 আছে, তাহলে দেখো আমরা হাফটা এখানে পয়েন্টে বসাবো, 0.5, আর 0 এর সাথে যা গুণ দিব আমরা 0 হয়ে যাবে। এখন দেখো 1 গুণন 2 ইনভার্স 3 এর মানে কি? 1/2 কিউব, এর মানে হলো 1/8। 1 কে যদি আমি 8টা ভাগ করি তাহলে কি হবে? 0.125 হয়ে যাবে না? দেখো আমরা যদি এই 1 কে 4টা ভাগ করতাম তাহলে কি আসতো? 0.25 করে আসতো। কিন্তু এর আবার দ্বিগুণ, 0.25 কে আবার 4 ভাগ যদি আমরা করি তাহলে at least 0.125 চলে আসবে, তাই না? এখন দেখো লাস্ট উপরে কি আছে? উপরে এটা এটা মানে শূন্যের সাথে যা গুণ দিব আমরা 0 হয়ে যাবে। আগের নিয়মে আমরা যোগ করে দিব। দেখো আমরা 0.5 আছে, তাহলে এখানে 5 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, আর এই 5 প্লাসে যেহেতু দশমিকের কাছে, এটাও দশমিকের কাছে 1, তাহলে এক ঘর যাবে, তাহলে এইটা আর এটা যোগ হয়ে যাবে 0.625। এটাই হবে আমাদের দশমিকের রূপ। আমরা যদি 0.625 কে বাইনারিতে কনভার্ট করি তাহলে বাইনারির মানটা হবে 0.1010। ঠিক আছে? আশা করি ভাইয়া তোমরা কিভাবে দশমিকের বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হয় তা এখন তোমরা নিজেরাই বের করতে পারবা। দেখো ভাইয়া, যদি তোমাকে এখন বলা হয় এই অক্টাল সংখ্যাটাকে তোমরা দশমিকে রূপান্তর করো, তাহলে কি করবা? তাহলে আগের মতন সেম প্রসেসে যেভাবে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করেছি আমাদের সেইভাবে রূপান্তর করতে হবে। আচ্ছা চলো যাই দেখি কিভাবে করতে হবে। আমরা পূর্ণ অংশটাকে আগে লিখে নেই। কি বলা হয়েছিল? আমাদের বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে অক্টালের বেস কত? 8। তাহলে দেখো 8 এর উপরে কি হবে? পাওয়ার 0। তাহলে দেখো 6 গুণন 8 182, তাই না? দেখো a টু দি পাওয়ার 0 মান 1, 1 গুণ করলে 1 আসবে। 8 এর উপর 1 মানে 8ই আসবে। তাহলে 8 আর 6 গুণ করলে কত হবে? নিশ্চয় 48 আসবে। আবার দেখো 2 গুণন 8 স্কয়ার, 8 স্কয়ার কি করলে কি হবে? 64 হবে। 64 কে যদি আমরা
2 দ্বারা গুণ দেই তাহলে কত হবে? 128 আসবে না? দেখো তো এই মানটা আসে কিনা। এখন আমরা সবগুলাকে যোগ দিয়ে দিব। 16 17 17 7 হাতে আমার 1 1 2 3 7 1 আমরা লিখলাম না। আর দেখো এ পর্যন্ত আমাদের আসছে, এটা আসলে আমাদের পূর্ণ অংশের মান। আমরা এটা পাশে রেখে দিচ্ছি। দেখো আমাদের এটার মান আসছে 177, তাই না? এখন আমরা এই দশমিক অংশের চেষ্টা করব। দেখো আমরা বেস দিয়ে এটাকে ইনভার্স করছি, 8 ইনভার্স 1 8 ইনভার্স 2 8 ইনভার্স 3। তাহলে দেখো এখানে আসবে 0। এইখানে যদি আমরা গুণ করি এভাবে দিয়ে দেই তাহলে এখানে মানটা আসবে 0.015 আর এইখানে আসবে 0.003। এখন আমরা এটাকে যোগ করে দিব 810.0 এইটা আসবে। এখন দেখো আমাদের দুইটা মান পাশাপাশি আছে, আমরা বসাই দিব 177 পয়েন্ট, ওই যে ওখানে মানটা পাইছি 018, এটা আমরা দশমিকের মান পাবো। আর এই পাশে আমাদের পুরো মানটা লিখতে হবে। এটা হলো আমাদের অক্টালের মান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। এখন আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে পারি। এখানে দেখো একটা মান লেখা আছে 280.A2, হেক্সাডেসিমালের বেস দেওয়া আছে, ইকুয়াল টু দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে আমরা আগের নিয়মে আমরা পূর্ণ অংশটাকে লিখে নেই। দেখো আমরা আগের নিয়মে স্থানীয় মান বের করার মতন কেটে নিলাম। এখন দেখো বি, আমরা বিটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা বি এর মান আমাদের জানা আছে। আমরা জানি কি a equal to 10, b is equal 11। এখন যদি ভাইয়া তুমি এখানে 11 দিয়ে দাও তাহলে ভুল হবে না। আবার যদি বি রেখেও করো কিন্তু মানটা তোমাদের এই 11ই নিতে হবে মনে মনে, ঠিক আছে? আমি 11ই রাখছি এখানে। তারপর আমাদের বেস 16 এর পাওয়ার হবে 0, এখান থেকে এর মান 10। তাহলে আমরা এখানে 10 ও দিতে পারি অথবা a ও রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখো বেস দ্বারা আমরা গুণ করে দেই 1, এখানে 2 আছে, 2 গুণন 6 এর উপর পাওয়ার 2, ঠিক আছে? এখন দেখো আমরা এই পাশে অঙ্কটা করে ফেলি। 16 এর উপর পাওয়ার 0, তাহলে কি হবে? শুধু 11 হবে, 1 গুণন 11। আবার দেখো এখানে 16 এর উপর পাওয়ার 1, তার মানে কি 16 হবে না? 16 কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই তাহলে কি হবে? 160। আবার দেখো এখানে 16 এর পাওয়ার দেওয়া আছে 2, তাহলে 16 কে যদি 2 দ্বারা 16 এর পাওয়ার 2 এবং 2 দ্বারা যদি গুণ দেওয়া হয়, এটাকে আমরা যদি বের করি তাহলে এর মানটা আসবে 512। এখন আমরা সম্পূর্ণ মানটাকে যোগ দিয়ে দিব 102, তাহলে কি আসবে 3161, তাহলে কত আসবে 78156।
এই মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো পাশে এই মানটা বের করতে হবে আবার। পয়েন্ট এ টু। এখন দেখো ভাইয়া, এখন দেখো এই এর মানটা আমরা এখানে 10 বসাতে পারি, আবার এও রাখতে পারি, তোমার ইচ্ছা। আমি 10 দিয়ে করছি, ইনভার্স 1 হবে, নিচ থেকে যাব, এখানে 2 হবে, ইনভার্স 2। এই মানগুলো যদি আমি বের করি তাহলে আমাদের মান হবে 0.625, আর এখানে মানটা আসবে 0.007। এখন আমরা দুইটাকে যোগ করে দিব, 7 আর 5 12 1 3 6, দশমিক তো থাকবেই। তাহলে দেখো এখন আমরা পূর্ণাঙ্গ সংখ্যাটা লিখে ফেলি। 2ab পয়েন্ট a2 হেক্সাডেসিমাল বেস সমান, আমাদের দশমিক অংশ পূর্ণ অংশ আগে লিখতে হবে, তাহলে পূর্ণ অংশটা আমি দিয়ে নেই, পয়েন্ট দিব, লাস্টে এইটুকু দিব, অবশেষে বেস 10 দিয়ে দিব। তাহলে দেখো কত সহজে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে পারছি। আশা করি যারা আমার এই ক্লাসটা করতেছো তোমাদের আর এই সংখ্যা রূপান্তরের যে ঝামেলাটা আছে এটা আর হবে না। যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। আজকে তোমরা তো খুব সহজেই বুঝতে পারলে কিভাবে আমাদের সংখ্যা পদ্ধতির একটা থেকে আরেকটা পদ্ধতিতে কিভাবে আমরা রূপান্তর করতে পারি। যেমন আজকে শিখলাম কিভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো, দশমিক থেকে অক্টালে কনভার্ট করতে পারবো, দশমিক থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো, এবং কিভাবে আমরা আবার বাইনারি থেকে দশমিকে আসতে পারবো বা অক্টাল থেকে দশমিকে আসতে পারবো এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে আসতে পারবো। সামনের ক্লাসগুলোয় এই যে এখানে এতগুলো লাইন পড়ছো, এই লাইনগুলো এত না করেও কিভাবে খুব শর্টকাট টেকনিক ব্যবহার করে আমরা এই অঙ্কগুলা খুব অল্প সময়ের মধ্যে করতে পারি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের জন্য হাজির হব।